কিছুদিন আগেই আপনাদের সাথে এই ছোট্ট জলচৌকিটির ওপর কলকা আঁকার ভিডিও শেয়ার করেছিলাম। প্রতি বছর কালী পুজোয় মায়ের যে মূর্তিগুলি নিজের হাতে গড়ে পুজো করি সেগুলি তো মাটির, ফলে আমি এখন যেখানে থাকি সেখানে সেই মূর্তিগুলি আনা সম্ভব হয় না। তাই বর্তমানে আমার নিত্যদিনের সঙ্গী ইনি, এনাকেই আমি নিত্য পুজো করি। এখানকারই এক লোকাল মার্কেট থেকে আমি এই পিতলের মূর্তিটি কিনেছিলাম। এখন একটা অদ্ভুত ব্যাপার হলো, দোকানে কিন্তু আরো নানান রকমের কালী মূর্তি ছিল, আর নির্দিষ্টভাবে এই মূর্তিটিরই হাত পায়ের সঠিক সামঞ্জস্য, সঠিকভাবে চোখ মুখ খোদাই করা ইত্যাদি কিন্তু ছিল না। ওই যেমনটা আমরা অন্যান্য পিতলের মূর্তিতে দেখে থাকি সেটা যে আমি দোকানে দাঁড়িয়ে লক্ষ্য করিনি তেমনটা কিন্তু নয়। দোকানে দাঁড়িয়ে একবার অন্য আরেকটি মূর্তি নেওয়ার কথাও ভেবেছিলাম, কেন জানি না শেষমেশ একে নিয়েই বাড়ি ফিরলাম। হয়তো মায়ের ইচ্ছে ছিল আমার কাছে আসার। এই সঠিকভাবে ছাঁচে পড়েনি বলে মূর্তিটিতে চোখ মুখ রং করতে খুব অসুবিধা হচ্ছিল। তবুও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যাতে আমার মাকে সবচেয়ে সুন্দরী দেখতে লাগে। ভিডিওর প্রথম দিকে যে সাজটি দেখলেন, মাকে যখন আমার কাছে নিয়ে এসেছিলাম প্রথমবারের মতো, তখন সেটা সাজিয়েছিলাম। আর এখন যে সাজটি দেখছেন ময়ূরকণ্ঠী শাড়িতে, এই যে গেল ফলহারিণী কালী পুজো, সেই উপলক্ষে মাকে সাজিয়ে পুজো করেছিলাম। আমার এই মাকে ভালো করে সাজাতে পারলাম কিনা আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।